সকাল থেকেই প্রকাশিত হয়েছে 2026-এর মাধ্যমিকের ফলাফল। এবার ইসলামপুরের মুকুটে আরও এক নতুন পালক। মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল করে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান এবং ছাত্রীদের মধ্যে প্রথম স্থান পেল ইসলামপুর গার্লস স্কুলের ছাত্রী বেদাশ্রুতি সিনহা। তার প্রাপ্ত নম্বর 693। এই অসামান্য সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল এবং গোটা ইসলামপুর জুড়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত বেদাশ্রুতি। নিজের মেয়ের সাফল্যে তার মা জানিয়েছেন, মেয়ে বর্তমানে হায়দ্রাবাদে রয়েছে। ভবিষ্যতে আরো বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় সে। আমাদের সঙ্গে সমানভাবে এই যে এদের পরিশ্রম করে যাচ্ছে এই স্কুলের জন্য। যে 21-22 জন আছেন সবাই এখন ক্লাসে চলে যাচ্ছে, এক্স স্টুডেন্ট যারা তাদের কথা আজকে বলতেই হবে। তাদের অবদানও এর পেছনে অনেকটা। একদম। কিন্তু বর্তমান আমাদের ছাত্রী তো ভালো করেছে, ওকে তো অনেক অনেক অভিনন্দন। যে আমাদের এই যে খারাপ সময়ে মানে টিচারের যে অভাব, সেই সত্ত্বেও যে ও নিজের যোগ্যতাটাকে ধরে রাখতে পেরেছে, এর জন্য অনেক 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 অভিনন্দন। বেদশ্রুতি সিনহা। কত নম্বর পেয়েছে? ও পেয়েছে 693। রাজ্যে ফিফথ হয়েছে, রাজ্যে ফিফথ। বেদস্মৃতির বাড়ি কোথায়? বাড়ি তো থাকে মিলনপল্লী। এখন বেদস্মৃতি কোন জায়গায় রয়েছে? বেদশ্রুতি মানে ওর টার্গেটটা অন্যরকম, ওই জন্য ও এখন বাইরে হায়দ্রাবাদে পড়াশোনা করছে আর কি, কোচিং নিচ্ছে বলা ভালো। ওর টার্গেট আইআইটি। কতজন ছাত্রী রয়েছে আপনার? আমাদের পরীক্ষা তো দিয়েছিল 247 জন। এখনই খুব ভালো করে সবটা দেখা হয়নি, যা দেখা যাচ্ছে তাতে 233 জনই পাস করেছে। তার মধ্যে অ্যাবাভ 90% প্রায় 12 জন। যতটুকু এক্ষুনি বললাম ডাবল এ পাওয়া, হ্যাঁ অ্যাবাভ 90%। ম্যাডাম, বেদস্মৃতির হচ্ছে মার্কশিট রয়েছে, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা যদি খুব ভালো নাম্বার। ও বাংলায় পেয়েছে 98, ইংরেজিতে পেয়েছে 97, আর অঙ্কে, ফিজিক্যাল সায়েন্সে, লাইফ সায়েন্সে ফুল মার্কস পেয়েছে 100, জিওগ্রাফিতে 99, হিস্ট্রিতে 99। হ্যাঁ, এটা তো ভীষণ খুশির ব্যাপার। খুবই খুশি লাগছে। যখনই প্রথমে আমি খবরটা শুনি, তখন স্কুল যাওয়ার জন্য আমি মোটামুটি রেডি হচ্ছিলাম। তো এদিকে তো ইয়েটা চালানো, যে টিভিটা চালানো ছিল, তো শুনলাম যে ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে বেদাশ্রুতি সিনহা। তো শুনি তো সঙ্গে সঙ্গে আমি কেঁদে দিয়েছি। হয়তো ও পাশে থাকলে হয়তো জড়িয়ে ধরতাম, কারণ ও সবসময় তো আমার ছায়ার সঙ্গে ছিল। যেখানে যেতাম ওকে নিয়ে যেতাম। মা মানে সবসময় আমার সঙ্গেই ও ইয়ে করতো, চলাফেরা করতো। তো এখন এখন মেয়ে কোথায়? এখন মেয়ে আছে হায়দ্রাবাদে। মেয়ে খবর পেয়েছে? মেয়ে তো খবর এখনও হয়তো পায়নি, কিন্তু বিভিন্ন মিডিয়া ওখানকার ফোন নাম্বার নিয়ে গেছে। হয়তো খবর পেলো কিনা জানি না, তবে আমাদের সঙ্গে এখনও কথা হয়নি।